আজ আমরা চলে এসেছি এক টুকরো মেঘালয়ে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সকলকে স্বাগতম। গরিবের সাধ্যমতো বেড়ানো, ফটোশ্যুট, প্রাকৃতিক সৌন্দর্য ভরা বাঁকুড়া জেলার তালডাংরা থানার ঘাগর গ্রামে রয়েছে এই স্বপ্নপুরী মায়াবড় জায়গাটি। পাথরের ঢাল বেয়ে শিলাবতী নদীর জল বয়ে চলেছে নিজস্ব ছন্দে। পাথরের পর্বতের নদীর চত্বর পলাশ গাছ, ফুল, স্বর্গীয় উদ্যান গড়ে তুলেছে। অনেকে এই গোপন জায়গাটি জানেন না, তাদের জন্য রইল যোগাযোগের সমাধান। অজানা বাঁকুড়া, হারানো প্রাকৃতিক রত্ন ঘাগর ঘাট। সম্পূর্ণ ভ্রমণ গাইড রইল আমার ইউটিউব চ্যানেলে। প্রতিদিনের কোলাহল আর যান্ত্রিক জীবনের ক্লান্তি থেকে আপনি কি কিছুদিনের জন্য মুক্তি চান? আপনি কি খুঁজছেন এমন এক প্রাকৃতিক স্থান যেখানে নেই ভিড়, নেই শব্দ, আছে শুধু সবুজ, নদী আর নিঃসঙ্গতা? তাহলে আজ চলুন আমরা আপনাকে নিয়ে যাই বাঁকুড়ার এই গোপন সৌন্দর্যের খোঁজে ঘাগর ঘাট, যা তালডাংরা থানার হাড়ামাছড়া অঞ্চলে অবস্থিত। এটি একাধারে প্রাকৃতিক, ইতিহাস এবং স্থানীয় সংস্কৃতির অপূর্ব মিলনস্থল। এই ভিডিওতে আপনি জানতে পারবেন কিভাবে যাবেন, কোথায় যাবেন, কি দেখবেন আর কোন সময় গেলে এই জায়গাটার তার আসল রূপ ধরা দেবে। ঘাগর ঘাট এক চুপচাপ সৌন্দর্যের ঠিকানা। স্থানীয় মানুষদের কাছে এটি কেবল একটি নদীর ঘাট নয়, বরং এটি অনুভূতির নাম। বাঁকুড়া জেলার তালডাংরা ব্লকের হাড়মাছড়া অঞ্চলে অবস্থিত এই ঘাটটি ঘাগর নদীর ধারে অবস্থিত। ছোট নদী হলেও এই সৌন্দর্য মন কেড়ে নেয়। চারপাশে ঘন বন, বড় বড় পাথর, নদীর স্রোত আর পাখির কলতান, সব মিলিয়ে এটি প্রকৃতি প্রেমীদের কাছে এক স্বর্গ। এই ঘাটটির চারপাশে অনেক ঐতিহাসিক প্রেক্ষাপটও আছে। স্থানীয় গ্রামবাসীরা বিশ্বাস করেন এই নদী ও ঘাট প্রাচীনকাল থেকেই তাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। মকর সংক্রান্তি ও অন্যান্য পূজা পার্বণে স্থানীয়দের জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান। আপনি কলকাতা, দুর্গাপুর বা অন্য যে কোনো জায়গা থেকে ঘাগর ঘাটে আসতে চাইলে নিচের উপায়গুলো অবলম্বন করতে পারেন। ট্রেনে প্রথমে আপনাকে আসতে হবে বাঁকুড়া রেল স্টেশনে। বাঁকুড়া থেকে তালডাংরা পর্যন্ত গাড়ি বা বাসে যেতে হবে 50 কিমি। তালডাংরা থেকে হাড়মাছড়া অঞ্চলে লোকাল অটো, ভ্যান বা ভাড়ায় গাড়ি নিয়ে ঘাগর ঘাটে পৌঁছানো যায়। দূরত্ব প্রায় 10 থেকে 12 কিমি। বাসে কলকাতায় এসপ্ল্যানেড থেকে সরাসরি বাঁকুড়া বা তালডাংরায় বাস পাওয়া যায়। তালডাংরায় নেমে স্থানীয় অটো বা গাড়ি নিয়ে যেতে হবে হাড়মাছড়া। বা অপশন 2, বাসে হলে কলকাতা এসপ্ল্যানেড থেকে সরাসরি বাঁকুড়া বা তালডাংরায় বাস পাওয়া যায়। তালডাংরায় নেমে স্থানীয় অটো বা গাড়ি নিয়ে যেতে হবে হাড়মাছড়া ও তার ঘাগর ঘাটে। অপশন 3, নিজস্ব গাড়িতে গুগল ম্যাপে ঘাগর ঘাট বেঙ্গল লিখে রুট ম্যাপ দেখে আসা যায়। কলকাতা থেকে প্রায় 5 ঘন্টা রাস্তা। রাস্তাঘাট ভালো, তবে শেষের দিকে কিছু অংশ গ্রামীণ কাঁচা রাস্তা। কোথায় থাকবে? যদিও ঘাগর ঘাটে সরাসরি থাকার ব্যবস্থা নেই, তবে আশেপাশে কয়েকটি বিকল্প রয়েছে। বাঁকুড়া শহরের দূরত্ব 50 কিমি। হোটেল অন্নপূর্ণা, হোটেল সপ্তর্ষি, পিয়ারলেস রিসর্ট বাঁকুড়া। তালডাংরা দূরত্ব 12 কিমি, সপ্তর্ষি লজ। কিছু কিছু গ্রামীণ হোমস্টে বিকল্প যে রাস্তাটি আরও রয়েছে। হাড়মাছড়া অঞ্চলে গ্রামীণ হোমস্টে। যদিও আপনি প্রকৃতির আরও কাছাকাছি থাকতে চান, তাহলে স্থানীয় কোনো পরিবারে থাকার ব্যবস্থা করা যায়। এটি একটি অনন্য অভিজ্ঞতা দিতে পারে। স্থানীয় গাইডের মাধ্যমে যোগাযোগ করলে এই ব্যবস্থা পাওয়া সম্ভব। ঘুরে দেখার জায়গাও বিশেষত্ব। ঘাগর ঘাটে আপনি যা যা দেখতে ও উপভোগ করতে পারবেন: ঘন অরণ্যের মাঝে বয়ে চলা ঘাগর নদীর শান্ত জলপ্রবাহ, নদীর পাথুরে পাড়ে বসে পাখির ডাক শুনে সময় কাটানো, সূর্যাস্তের অপূর্ব দৃশ্য, নদীর জলে প্রতিফলিত রোদের আলো একেবারে সোনালি হয়ে ওঠে। কাছাকাছি বনের মধ্যে ছোট ছোট জলাধার ও বন্য ফুলের সৌন্দর্য। পিকনিক বা ক্যাম্পিং এর জন্য এক আদর্শ পরিবেশ। কখন যাবেন, কিভাবে প্রস্তুতি নেবেন? সেরা সময় শীতকাল, অক্টোবর থেকে ফেব্রুয়ারি। এই সময়ে আবহাওয়া ঠান্ডা ও আরামদায়ক, প্রকৃতিও থাকে তার সেরা রূপে। প্রস্তুতির টিপস বলতে আমরা যেটা বলবো আপনাদের, আরামদায়ক কেস বা জুতো পরে যান। কিছুটা হাঁটাহাঁটি লাগবে। ক্যামেরা অবশ্যই নিয়ে যান। অসাধারণ দৃশ্যপটের ছবি তুলতে পারেন। পানীয় জল, শুকনো খাবার সঙ্গে রাখুন। মোবাইলে অফলাইন ম্যাপ ডাউনলোড করে রাখুন। যারা পিকনিক করতে চান তারা পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্ব নেবেন। বনের মধ্যে না ঢোকা ভালো, বন্যপ্রাণী থাকতে পারে। ঘাগর ঘাট শুধু একটি নদীর ঘাট নয়,
এটা একটা অভিজ্ঞতা, প্রকৃতির সঙ্গে আত্মিক সংযোগ গড়ে তোলার এক অপূর্ব সুযোগ, যেখানে নেই কৃত্রিমতার ছোঁয়া, আছে শুধু প্রকৃতির নির্মল স্পর্শ। আপনি যদি প্রকৃতিকে ভালোবাসেন, যদি একদিনের জন্য হলেও জীবনকে ধীরে যদি চান, তাহলে ঘাগরঘাট অবশ্যই আপনার জন্য। আপনার পরবর্তী ভ্রমণের গন্তব্য হতে পারে বাঁকুড়ার এই লুকানো রত্ন ঘাগরঘাট। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এমন আরও অজানা ভ্রমণ গন্তব্যের জন্য। এছাড়াও সরাসরি মুকুটমণিপুর যখন আসবেন, সেই সাথে আপনি ঘাগরকেও পরিদর্শন করে যেতে পারেন। এখানে এসে এই প্রাকৃতিক সৌন্দর্য দুটোই একসাথে উপভোগ করুন বাঁকুড়া জেলাতে।